নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়া শুরু, 5,000 ও 2,000 টাকা। চাষিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি শুরু করে কৃষক বন্ধু প্রকল্প। মূল ভাবনা ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে কিছু নিশ্চিত অর্থ থাকে, যাতে অভাবের চাপেও চাষবাস থেমে না যায়। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে নতুন কাঠামো চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারিত হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তাদের জন্য বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। এই সহায়তা টাকা একসঙ্গে দেওয়া হয় না, বছরে দুবার সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি আসে খরিফ মরশুমে, যখন বীজ, সার আর চাষের খরচ সবচেয়ে বেশি থাকে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমে, যা শীতকালীন চাষের সময় বড় ভরসা হয়ে দাঁড়ায়। শুধু চাষের খরচ নয়, কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে পরিবার সুরক্ষার ব্যবস্থাও। নথিভুক্ত কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং তার হঠাৎ মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের জন্য 2 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। আগের কিস্তিগুলোর অভিজ্ঞতা থেকে দেখা গেছে, পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং তারপরই টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু আলাদা। প্রথমে হয় এডিএ আপলোডেড, তারপর হয় ডিডিএ অ্যাপ্রুভ এবং সব শেষে হয় অ্যাকাউন্ট ভ্যালিড। তাই আগের মতো এইবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টেই টাকা আগে ঢুকবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম বা দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই জানা যাচ্ছে, এই বছর 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। তবে 30শে ডিসেম্বর টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছ থেকে জানা গেছে, এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হচ্ছে। এখনও বহু কৃষকের আধার লিঙ্কিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কাজ শেষ করতেই সময় লাগছে। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য ফর্ম কৃষি অফিসে জমা দিয়েছেন, যদি তাদের স্ট্যাটাসের ঘরে সেই নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে, তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সব কৃষকদের অনুরোধ করা হয়েছে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না একবার ভালো করে যাচাই করে নিতে ব্যাংকে গিয়ে। যদি কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করা খুবই জরুরি। সূত্র মারফত আরও জানা যাচ্ছে,
নদিয়া জেলা, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে। তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।